প্রথমে যে কটা দিছিলাম এগুলো লামাই লাইলে মনে হয় ভালোই। তো আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে মুরগি পোড়া দিয়ে খাবো বা সাথে মাছও থাকবে, এবং সেই বাবা থেকে হঠাৎ করে এই আয়োজনটা শুরু করা। তো আয়োজন করতে প্রথমে বড় বড় দুইটা মুরগি নিয়ে আসলাম। মুরগিগুলো যদিও বাজার থেকে ক্লিন করে আনা হয়েছে, কিন্তু তারপরও কিছু পশম থেকে যায়, সেগুলোকে বাড়িতে এনে গরম পানিতে পরিষ্কার করে। আর এইদিকে দেখুন আমাদের জেসি খুব ব্যস্ত, আসলে মাংস থেকে তার মাথা গরম হয়ে গেছে, দেখুন কি করতেছে। তো ওনাকে বুঝাচ্ছি যে রান্না করা হলে তোকে খাইতে দেওয়া হবে। একদিকে মাংস কাটতেছে আর অন্যদিকে মাছও কাটতেছে। তো বিড়াল আসলে মাছকে খুব পছন্দ করে, কিন্তু সেই মাছ খাওয়ার জন্য মানে পুরাই একদম পাগলের মতো হয়ে গেছে, এদিক ওদিক ছুটোছুটি করছে। তবে কয়েকটা পিস তাকে দেওয়া হয়েছে ছোট ছোট করে খাওয়ার জন্য। আর এইদিকে মুরগিগুলা কেটে আসলে একটু বড় বড় পিস করা হচ্ছে। তবে দুইটা মুরগিতে আমাদের প্রায় 15 থেকে 16টা পিস করা হয়েছে। তবে আয়োজনটা করতে একটু ভালোই লাগবে মনে হয়, কারণ শীতকালে আয়োজনগুলো করলে অনেকটা ভালো লাগে। কারণ এক তো প্রচুর ঠান্ডা পড়তেছে কয়েকদিন যাবত, এবং বেশি শীত, এবং তার সাথে যদি চুলার পাড়ে বসে এরকম একটা সুন্দর আয়োজন করা হয় তাহলে ভালোই লাগবে। তবে বিকালবেলা আমরা ভাবছিলাম যে দেশি মুরগি দিয়েই করব, কিন্তু দেশি মুরগা ধরাটা খুব টাফ ব্যাপার। দেখুন এই যে মুরগিগুলো আসলে চাল টাল দিয়ে বিভিন্ন কায়দায় ধরার চেষ্টা করছি, কিন্তু তাদেরকে ধরা সম্ভব হয়নি। তো পরে পোল্ট্রি মুরগি নিয়ে আসলাম এবং সাথে মাছ নিয়ে আসলাম। তবে এই যে মুরগিগুলো কেটে এগুলাকে অনেকক্ষণ আগে এগুলাতে চালুনে রেখে দিছি, এখন এগুলোতে মশলা মাখানো হবে। তবে আরিশাকে বলছে যে খাবে কিনা, আরিশা হাসতেছে এবং বলতেছে কাঁচা মাংস কি খাওয়া যায়। তবে মুরগির পিসগুলা করার পরে চালুনে রাখছিলাম, যাতে ধোয়ার পরে যে পানিটা থাকে সে পানিটা যাতে জোরে পড়ে যায় এবং একটু শুকনো হয়। কারণ এই মুরগির পিসগুলা শুকনো হলে তখন মশলা মাখালে এই পিসগুলোর ভিতরে, এবং এই মশলাগুলো যদি মুরগির পিসের ভিতরে ঢুকে আসলে সে তখন খেতেও অনেকটা ভালো লাগবে এবং কিছুটা গ্রান আসবে। তো প্রথমে আসলে আমি ভুল করে আদা দিয়ে ফেলেছিলাম, তারপর ভাবলাম যে সবগুলা মশলা একসাথে মেখে তারপর মাখিয়ে নেব মুরগির পিসগুলো। তো এখন হলুদ মরিচ, তারপর হচ্ছে যে যে গুঁড়া মশলা, এরপর হচ্ছে গরমের যে মশলাগুলো থাকে এলাচি দারচিনি, এগুলো বেটে নিয়েছি আগেই। তারপর এই যে এখন লবণ মিক্স করে এর উপরে ছেড়ে দিয়ে এখন মাখবো। আসলে যে কোনো জিনিস নিয়ে ভাবা সহজ, কিন্তু সেই কাজটা করা বড় কঠিন। একদিকে তীব্র ঠান্ডা, আসলে নিজের কাছেও খারাপ লাগতেছে, আর আমার তো এভাবেই ঠান্ডা লেগে আছে, আসলে বয়স শুনেই বুঝতে পারতেছেন। তো এই ঠান্ডার ভিতরে আসলে সবাই কেঁদে যাচ্ছে, তাই নিজের কষ্টে হলে আয়োজনটা করতেছি। তবে বিশেষ একটা মজার বিষয় হচ্ছে যে আসলে আমাদের, যদি এগুলা খুব তাড়াহুড়া করে করতেছি, কিন্তু আমাদের কোনো চুলা ছিল না। তা চুলাটা কি দিয়ে বানাইছি আসলে সেটা দেখাইতে পারিনি আপনাদের, কারণ চুলাটা বানাইছিলাম একটা টিন দিয়ে, আর তেলের টিন দিয়ে, আর সাথে হচ্ছে ফ্রিজের ভিতরে যে জালি থাকে সেই জালি দিয়ে। তবে চুলাটা অনেক দারুণই হয়েছে। তবে আবার যখন কোনো আয়োজন করব তখন আপনাদের কাছে শেয়ার করব। আর এদিকে আরিশা আমার পাশে বসে একবার বলতেছে এটা দাও ওটা দাও, মানে সে আমাকে ধারণা দিতেছে, এবং সেও অনেকটা খুশি। আসলে এরকম আয়োজনে বাচ্চারা সবচেয়ে বেশি খুশি থাকে। তবে একটা কথা না বললেই নয়, যখনই কোনো আয়োজন হয় বা আমি কোনো আয়োজন করি, আসলে আমাদের পরিবারের সবাই হাত বাড়িয়ে দেয়, যেমন আমার মা এবং আমার ওয়াইফ বা আমার ছেলে, সবাই আসলে হাত বাড়িয়ে দেয় যে কোনো কাজ করার জন্য। তবে এই হচ্ছে আমাদের চুলা, আর চুলাটা দেখুন আসলে তবে সুন্দরই হয়েছে। চুলাটা এখনো খুব ভালোভাবে রেখে দিয়েছি, যে ভবিষ্যতে আরো যদি কোনো আয়োজন করা হয় বা এভাবে কোনো সময় খেতে চাই মাছ কিংবা মুরগি, যেটাই পোড়া দেয় কিনা, আসলে সেগুলা খাওয়ার জন্য চুলাটা সুন্দরভাবে রেখে দিয়েছি। তবে মাংস পোড়া আমাদের হয়ে গেছে, কিন্তু মাছটা পোড়া দিতেছি। আর মাছটা পোড়া দিতে গেলে একটু ভালোভাবে মানে আগুনের তাপের দিকে খেয়াল রাখতে হবে, কারণ বেশি আগুন হলে মাছটা পুড়ে যাবে। তো সেই জন্য হালকা হালকা তাপে এবং কি নিবু নিবু আগুনে মাছটাকে সিদ্ধ করতেছি। তবে বড় মাছ হলে ভালো হতো। তো ভাবছি যে আমরা কয়েকদিন পর আবার বড় মাছ এনে সেই মাছটাকে সিদ্ধ করে বা আগুনে পুড়িয়ে খাবো। তবে মাছের সাথে রুটি হলে আরো ভালো হয়। আমরা গত কয়েক বছর আগে খেয়েছিলাম, প্রায় 2টা রুই মাছ আনছিল প্রায়। তো ভিডিওটা এই পর্যন্তই, সবার জন্য দোয়া রইল। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।